বর্তমান যে যুগে আমরা বাস করছি এই যুগটা হলো কোন যুগ? কলিযুগ। আর কলিযুগের মানুষ হয়ে আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, এখানে আমাদের উদ্দেশ্যটা কি? কেন এসেছো? না শুনতে। তা নিজের জন্য এসেছো? কার জন্য? তার জন্য। আজকে নিজেদের আলোচনা নয়, তার আলোচনার উদ্দেশ্যে এসেছি। তাহলে এটা এক প্রকার ভক্তি। কারো মধ্যে যদি ভক্তি না থাকে, সে তো গোবিন্দ কথা শোনার প্রতি আকৃষ্ট হবে না। আজ এখানে কীর্তন চলছে, দেখো অনেক মানুষ বসে কীর্তন শুনছে। এরকম আরো অনেক মানুষ আছে এই স্থানের মধ্যেই আছে, কিন্তু কৃষ্ণ কথার প্রতি তার আকৃষ্ট ভাব আসে, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ঠিক তো বাবা? কেন না? সেই ভক্তি মার্গটা তাদের মধ্যে না। আপনি যেভাবে ভগবানকে ভালোবাসেন, আমার ভালোবাসা আপনার থেকে পৃথক। আপনার মতো করে আমি ভালোবাসতে পারবো? আপনার পাশে যিনি বসে আছেন তিনিও কিন্তু তার ভালোবাসার সঙ্গে আপনার ভালোবাসাটা মিলবে না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনও ভালোবাসতো, আর মা যশোমতীও ভালোবাসতো। দুজনের ভালোবাসা কি এক? ভগবান কিন্তু হনুমানও ভালোবাসতো, আবার সীতা মাও ভালোবাসতেন শ্রী রামচন্দ্রকে। তার দুজনের ভালোবাসা কি এক? কিন্তু ভগবানকে তুমি যেরূপেই ভালোবাসো না কেন, সেটাই তোমার ভক্তি ভাব। এবার ভক্তি কিরকম জিনিস? অদ্ভুত একটা বিষয়। যখন কোন ভক্তকে আমরা দেখি, আমাদের মনের মধ্যে কি প্রশ্ন জাগে? উনি কত ভক্ত মানুষ, ভগবানকে কত ভালোবাসে। না জানি ভক্ত হওয়ার জন্য কত কিছু করতে হয়। কি ভক্ত হওয়াটা একটা বিশাল ব্যাপার, তাই তো? মনে ভক্তি আনা বুঝি খুব কঠিন একটা কাজ না। না, ভক্তিটা খুব সহজ জিনিস। কিরকম? তুমি যখন তোমার পিতা মাতাকে ভালোবাসছো, তখন তোমার সেটা শ্রদ্ধা। গুরুজনদেরকে যখন ভালোবাসো তখন শ্রদ্ধা। ওই ভালোবাসা যখন তুমি স্ত্রীকে দিচ্ছ, ওটা কিন্তু কামনা। ওই ভালোবাসা যখন তুমি সন্তানকে দেবে, ওটা তোমার বাৎসল্য প্রেম। আর ওই ভালোবাসাটাই যদি তুমি গোবিন্দের চরণে দিয়ে দিতে পারো, ওটাই তোমার ভক্তি। তা বলছে যে যত বড়ই ভক্ত হোক না কেন, যে যত বড়ই ভক্ত হোক না কেন, আমরাও তার বাইরে নই। আমরাও তার বাইরে নই মা। যে যত বড়ই ভক্ত হোক না কেন, সে কিন্তু নিয়মের মধ্যে বাঁধা। তুমি যেভাবেই ভগবানকে ভালোবাসো না কেন, তুমি একটা নির্দিষ্ট পথের মধ্যে বাঁধা। সেটা তুমি আমি হতে পারি, বা আরো যে সমস্ত বড় বড় ভক্তরা রয়েছে, সে যেই হোক না কেন। কটা পথ? শাস্ত্রে বললেন নববিধা ভক্তি। ভক্তি কটা? নব মানে নটা। তাহলে 9টা ভক্তির কথা বিধান দিয়েছে নববিধা। নটা কি কি? শ্রবণং, কীর্তনং বিষ্ণু, স্মরণং, পদসেবং, অর্চনং, বন্দনং, দাস্য, শোক, আত্মনিবেদনং। তো মাগো, এই যে 9টা পথের কথা বর্ণনা করেছেন, আমি বললাম না আমরাও তার বাইরে নই। আমরা কোন জায়গাটায় আছি? এই যে আজকে আপনাদের ভাব, বাইরে কে কি করেন? অনেকে বাইরে গিয়ে নাম জপ প্রতিদিন করে। আজকে এখানে যারা বসে আছেন, এরকম মানুষ আছে অনেকে যারা আজকে কীর্তন শুনতে এসেছে ঠিকই, কিন্তু বাড়িতে রোজ নাম করে হয়ে ওঠে না।
আছে তো এরকম মানুষ আছে আজকে কীর্তন শুনতে এসেছে কিন্তু বাড়িতে গোবিন্দ সেবা আর দেওয়া বাইরে বলবো না। এই মাটিটাই এই আসনটাই যখন বসে পড়েছি আজকের জন্য এইটুকু সময়ের জন্য তোমরা ভাবো এবার স্থানটা কোথায়? প্রথমেই নববিধার ভক্তির মধ্যে 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তিটা বলেছে শ্রবণ। প্রথমেই বলছে শ্রবণ, আগে শোনো, তারপর বলছে কি কীর্তন বিষ্ণু, যেটা আমার ভাব আছে আমরা গোবিন্দ কথা শ্রবণ করব আর বদলে কীর্তন করব। নববিধা ভক্তির মধ্যে প্রথম যে দুটি অঙ্গ সেই প্রথম দুটি অঙ্গই আজকে আমাদের উদ্দেশ্য। তাই শাস্ত্রে বললেন কি মা আজকে নাম শুনতে সবাই মিলে এসেছি বসেছি। শাস্ত্রে বলছেন কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়াং জগতে মখৈ তামরে করিয়ে চর্চাং কলৌ তদ হরি নাম সংকীর্তন কলৌ তদ হরি নাম সংকীর্তন। হ্যাঁ গো মা, সবার নাম করতে নাম শুনতে ভালো লাগে? ভালো লাগে না? ঘুম পায়? ভালো লাগে? বাহ। তা এই যে নাম আজকে হচ্ছে বাবা, এই নামটা হচ্ছে আমাদের সাধনার পথ। যে কোনোদিন কীর্তন শোনেনি ভক্ত নয়, সে বেটাও জানে নাম ছাড়া কিন্তু বাঁচার উপায়। বুঝলে তো বাবা? সে কোনোদিন কীর্তন শোনেনি, ধারে কাছ দিয়ে যায় না, কিন্তু সেও জানে নাম করতে হয়। যে কোনোদিন নামে ধারে কাছে আসে না, ভগবানকে ভালোবাসে না, সেও জানে আমি যেটা করছি এটা পাপ। কেন না? আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। তুমি যদি ওই ভগবানকে বিশ্বাস না করো, তুমি যে নিঃশ্বাসটা নিচ্ছ এটাই পরমাত্মা। এটা যদি বন্ধ হয়ে যায় সব শেষ। কিন্তু এই নাম আমাদের সাধনার পথ হলে শাস্ত্রের বচন, আর শাস্ত্র কোনোদিন মিথ্যে হতে পারে না। বলছে অদ্যবধি সেই লীলা করে কৌররা, এখনো সেই লীলা হয়, কোন কোন ভাগ্যজন দেখতে পায়। তা আমি যে বলবো কৃষ্ণ এখন বৃন্দাবনে নেই, এটা সত্যি হবে না। আবার যদি বলি হ্যাঁ কৃষ্ণ বৃন্দাবনে আছে, তুই গেলে দেখতে পাবি, এটাও সত্য নয়। কারণ বৃন্দাবনে তোমরা সবাই যাই, সেই ব্রজেন্দ্র নন্দনকে সাক্ষাৎ দর্শন পায়, কারণ সেই নয়ন আমাদের। তাই ঠাকুর বলছে হ্যাঁ রে, বৃন্দাবনে তুই গেলি কৃষ্ণকে দেখতে পাবি। সে আমাকে বন্ধ করবে, শোন আগে, কৃষ্ণ বৃন্দাবনে আছে কিন্তু সে তোকে বন্ধুও করবে না, তোর কাছে আসবেও না। কেন? কেন জানিস? যেটাকে অনেক ভালোবাসতে পারি, যেটাকে অনেক কাছে থাকতে পারি, তার সঙ্গে একমাত্র তার কাছেই আসে কৃষ্ণ। ও শুধু ভালোবাসলেই হবে? শুধু ভালোবাসলেই হবে? আমি তাহলে কৃষ্ণকে না অনেক ভালোবাসবো, তাহলে কৃষ্ণ আমার বন্ধু হয়ে যাবে। তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, কৃষ্ণ তোর বন্ধু হয়ে যাবে। বেশ, আমি অনেক ভালোবাসবো আর কৃষ্ণের বন্ধু হয়ে যাব। আসি গো, আমি যাব বৃন্দাবনে, আসি। তুই যে বৃন্দাবন যাবি, কৃষ্ণের বন্ধু হবি, তা তোর কি গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? যতক্ষণ না গুরু দীক্ষা গুরু শিক্ষা হচ্ছে, ভগবানের কৃপা হবে না। কই না তো আয়, কোলে বসিয়ে শ্রুতি বলে কৃষ্ণ নাম নিল। যা আশীর্বাদ করি তোর কৃষ্ণ দর্শন হোক। গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বিহারী গুরু নাম গাইতে গাইতে বাড়িতে ফিরে আসছে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয়
বিহারি এলো বাড়িতে, যার ঘরের গাভীটাকে ফেরত দিয়েছে, মা তোমার ঘরে আমি আর কাজে আসবো না, আমি অন্য জায়গায় কাজ পেয়েছি। আর ঘরে এসেছে, তার মাইনকে নিয়ে চলে এসেছে। এখন যে গরু চড়াতে দিয়েছে সে ভাবছে বাচ্চা ছেলে এখন না দিদি কান্নাকাটি শুরু করবে, কিছু করি দিয়েছে আর নিয়ে এসে মাকে দিয়েছে। কোথায় পেয়েছিস তুই? যার ঘরে কাজ করতাম সে দিয়েছে। কেন? আমি আর যাব না বলেছি। কেন যাবি না কেন? আমি নতুন জায়গায় কাজ পেয়েছি। কোথায়? বৃন্দাবন। সব ঘটনা জানি না মাকে খুলে বলেছে, মায়ের মাথায় হয়। সে কি রে পাগল ছেলে, বৃন্দাবনে যাবি? আচ্ছা আমি তো বাধা দিতে পারবো না, সৎ পথে গেলে কখনো মা হয়ে বাধা দিতে। বড় হলে যাবে, বলে বড় যে হব তার কি গ্যারান্টি আছে? বড় হওয়ার কি সুযোগ দেয় ভগবান আমাকে? না দেয়। আর কথা দিয়ে যাচ্ছি মা, একবার যদি আমি কৃষ্ণের বন্ধু হতে পারি না, আমাদের সব অভাব মিটে যাবে। তা বাবাদের অভাব আছে নাকি? আমার অভাব আছে? রাধে রাধে। আমার এদিকে এদিকে বলি, বাড়িতে অভাব আছে? আমাদের কারোর বাড়িতে মোটামুটি এখন আর অভাব নেই, তাই তো? অভাব, অভাব, অভাব। গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব, আর কিছু অভাব নেই। আর বাড়িতে কোনো অভাব নেই, শুধু গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। তার প্রমাণ দেখো, তুমি আগের থেকে এখন ভালো খাওয়া দাওয়া করো, আগের থেকে এখন ভালো পোশাক করো, আগের থেকে এখন ভালো বাড়িতে থাকো, কিন্তু সেই আগের থেকে এখন পর্যন্ত ভগবানের জন্য ডিব্বায় ভর্তি করে কি রাখা আছে? নকুলদানা। ওখানে অভাব ঢুকে বসে আছে। ও আর দামি হচ্ছে না, ওটা রয়ে বরং আগে মানুষ 4টা করে দিতে, এখন 2টো করে দেয়, আরো কমাচ্ছে। অভাব ওখানেই রয়ে গেছে। তা আমাদের যদি গোবিন্দের বন্ধু হওয়া যায়, অভাব মিটে যাবে। শোনো, ভগবানকে অভাবে নয় স্বভাবে পরিণত করো, যাতে জীবন চলে যায় যার তুমি গোবিন্দ ছাড়া না। আজকে বৃন্দাবনে তো আমরা যাবই, তার আগে যৎকিঞ্চিত কথা, আমার জগন্নাথের উদ্দেশ্যে এত বড় অনুষ্ঠান, তার যৎকিঞ্চিত কথা না বললে বলবো না, থাকবো, সবারই যেহেতু জানা বলবো।